বন্ধুরা, মঞ্চলিতে আমি আজ ফের তোমাদের স্বাগত জানাচ্ছি। 18 মার্চ মঙ্গলবার এক ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের বহু প্রতীক্ষিত নতুন মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়ে গেল। উত্তর পূর্বের বিভিন্ন জাতিগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতির মিশেলে নির্মিত এই মন্দির এদিন উদ্বোধন করেছেন বেলুড় মঠের প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দজি মহারাজ। উদ্বোধনী ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। তিনি মা শারদা এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে প্রণাম জানানোর পাশাপাশি ওই মন্দিরের দাতব্য চিকিৎসালয়ের জন্য 5 কোটি টাকা অর্থ সাহায্যেরও ঘোষণা দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় 20 মিনিট ধরে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী। তিনি তার বক্তব্যে বলেছেন, এই মন্দির আমাদের আত্মিক, সামাজিক ও ধর্মীয় ভাবধারার এক অমূল্য সম্পদ। অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন বেলুড় মঠের প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দজি মহারাজও। তিনি তার বক্তব্যে বলেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিকতার পাশাপাশি ধর্মনিরপেক্ষতার কথাও বলে গেছেন। শিডিউল ব্যস্ত থাকায় এদিন অনুষ্ঠান শেষ করেই চলে যান মুখ্যমন্ত্রী। যাওয়ার পথে এই মুহূর্তে তোমরা দেখছো মন্দিরের গেটের সামনে কত ভিড়। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত এই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন। প্রকৃত সংখ্যা কত হতে পারে তা আমি বলতে পারবো না সঠিকভাবে, তবে অনুমান করছি প্রায় লক্ষাধিক ভক্ত সমাগম হয়েছে মিশনের ভব্য এই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে। এই মুহূর্তে তোমরা দেখছো মন্দিরের সামনে অসংখ্য ভিড় জমায়েত হয়েছে এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই ভিড় ক্রমশ বেড়েই গেছে। এই ব্লগটিতে আমি উদ্বোধনী অনুষ্ঠানের বেশ কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।
জায়গায় একজন ভক্ত যেখানে পরিবেশন করা হচ্ছে সেখানে উনি খাওয়া করবেন না। আপনারা ওই টেবিলের মধ্যে আপনারা প্রসাদের থালি রেখে আপনারা খাচ্ছেন। মন্দিরে অনুরোধ করা আছে, আপনাদের অনুরোধ করা আছে আপনারা দেখবেন মা বোনেরা কিন্তু কাউকে টেবিলের মধ্যে প্রসাদ গ্রহণ করছেন, আপনারা একটু দেখেন। প্রসাদ বিতরণের পর আপনারা পেছন দিকে চলে যান। Good morning.